ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين দীর্ঘ প্রায় মাসব্যাপী আমাদের আলোচনা চলছে যে মানুষের জিন্দেগির হাকিকত কি, মূল জিনিস কি। এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলতেছিলাম যে সব কিছুর রূহ আল্লাহ পাকের জিকির, মানুষেরও আসল রূহ আসল জিন্দেগি আল্লাহ পাকের জিকির। যার কলবে জিকির আছে সে জিন্দা, যার জিকির নাই সে মুর্দা। জিকির যার আছে রব্বুল আলামিনের সঙ্গে তার কানেকশন আছে, যার জিকির নেই আল্লাহ পাকের সাথে তার কানেকশন কেটে যাবে। তো যার কানেকশন কেটে যায় পাওয়ার হাউস থেকে, তখন ওই লাইট অটোমেটিক নিভে যায়। ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন মানুষের ভিতরে এমন এক লাইট দান করেছেন, ওই লাইটের কানেকশন যখন আল্লাহ পাকের সঙ্গে হয়ে যায় তার অন্তরের লাইট দাও দাও করে জ্বলে ওঠে যখন কানেকশন হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে হুকুম করেছেন তোমরা জিকির করো। জিকির তিন প্রকার, খুব ভালোভাবে মনে রাখবো। জিকির তিন প্রকার, একটা হলো হাকিকি জিকির, আসল জিকির। আসল জিকির কি? আসল জিকির হলো ফরজকে যথাযথভাবে আদায় করা, আল্লাহ পাকের হুকুম যথাযথভাবে আদায় করা, এটা হলো আসল জিকির। কোরআনে কারীম তিলাওয়াতের অভ্যাস যাদের আছে তারা তো ভাগ্যবান, যাদের নাই তারাও একটু পড়ে দেখবেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। তো নামাজের কথা বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজের সাথেও জিকির, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক হজের আলোচনা করছেন জায়গায় জায়গায়, ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজের আহকাম এগুলো তোমরা আদায় করে ফেলো, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। কেমন? কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা তোমাদের পিতামাতাকে স্মরণ করো, আও আসাদ্দা যিকরা, বা তার থেকেও বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। হজের আগাগোড়া আল্লাহ পাকের জিকির, এর বাইরে তো আর কিছুই না। হজ যখন শুরু হয় তো এহরামের 2 রাকাত নামাজ পড়ে, এরপরে তার প্রথম কথা কি? যে আমি বাইতুল্লাহ শরীফের এরাদা করতেছি, হজ হোক বা উমরা হোক, এরাদা করতেছি। আল্লাহ তুমি সহজ করে দাও, কবুল করে নাও, বলেই কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জিকির। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। সারাটা পথ এই তার মুখে অনবরত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। গিয়ে খানায় কাবা দেখবে, দেখার পরেই প্রথম কাম কি? আল্লাহু আকবার,
দেখার সাথে সাথে কি বলবে? আল্লাহু আকবার বলেই বলবে আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তা'যীমান ওয়া তাকরীমান ওয়া তাশরীফান ওয়া মাহাবা। আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তা'যীমান ওয়া তাকরীমান ওয়া তাশরীফান ওয়া মাহাবা। আল্লাহ তুমি তোমার ঘরের ইজ্জত সম্মান বড়ত্ব মহত্ব এর গুরুত্ব মানুষের অন্তরে তুমি বাড়াইয়া দাও। এরপর খানায়ে কাবার চারদিকে ঘুরবে, তাওয়াফের সময় কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর জিকির। মিনায় যাবে জিকির করতে করতে, মিনায় অবস্থান করবে জিকির। আল্লাহ পাক নিজেও বলেন আরাফায় গিয়েও জিকির করো। আরাফাত থেকে যখন ফিরবা ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মুজদালিফায় যে মাশআরে হারাম মসজিদ আছে ওখানে যখন আসো তখন বেশি বেশি আল্লাহর জিকির করো। হজের হাকিকত কি? জিকির। আমরা যে কুরবানি করব সামনে আসতেছে, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, জানি না মানে এক খবর রটে গেছে যে গরুতেও নাকি করোনা দেখা দিছে, এমন এক সংবাদ বিভিন্ন জায়গায় চাউর হয়ে গেছে। তার মানে হলো কুরবানি যেন মানুষ না দেয়, কেমন যেন একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাইতেছে, সুগভীর ষড়যন্ত্রের মানে গন্ধ পাওয়া যাইতেছে যে কুরবানির গরুতে করোনা যদি একবার বলে দেওয়া যায় না, তা কে গরু কিনবে? কে যাবে গরুর দিকে? আজকে বলছে গরুর কথা, কয়েকদিন পরে কবে ছাগলের গায়ে তো করোনা পাওয়া গেছে, ছাগলকে কিছু খাওয়াইয়া কাশি দেওয়াইল, কিছু খাওয়াইলো ছাগলকে, ছাগল কাশি দিছে, আর ওই ছবি দিয়ে কবে দেখো ছাগলরেও কি করোনা দেখা দিছে। মুসলমান আমাদের ভাবতে হবে যে আমরা কি এক ভয়ানক জালের মধ্যে ঢুকে পড়ছি, এটা আমাদের চিন্তা করা দরকার যে আমরা কি কঠিন এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। তো বলতেছিলাম যে কুরবানির সময় আল্লাহ পাক কি বলেন? তোরা যে গরু জবাই করিস 1 লাখ টাকার, 2 লাখ টাকার, 1.5 লাখ টাকার, 50,000, 60,000, এই যে গরু জবাই করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, ওর রক্ত ওর মাংস ওর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমার কাছে কি পৌঁছে জানো? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই কুরবানির সময় তোমার মনের ভাব কি, তুমি মুখ দিয়ে বলো কি, যা বলতেছো এটা তোমার দিলে আছে কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উজাড় করে দেওয়ার মানসিকতা, ওই আল্লাহর জিকির যদি থাকে, ওইটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। ওখানেও কি জিকির। তো জিকির জিকির জিকির, যত ইবাদত আছে ইবাদতের মধ্যে মূল জিনিস কি? জিকির। মেরে মোহতারাম ভাইও, তো এটা হলো হাকিকি জিকির, আসল জিকির। একটা হলো ফরজ নামাজ, আর একটা হলো নফল নামাজ। নফল নামাজ সুন্নতে মুআক্কাদা, এটাকেও নফল বলা হয়। এই নফল 2 প্রকার, একটা হলো গুরুত্বপূর্ণ নফল, আর একটা হলো ঐচ্ছিক নফল। গুরুত্বপূর্ণ নফল যেটা, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। যেমন জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা, জোহরের নামাজের আগে 4 রাকাত কাবলাল জোহর, এই যে সুন্নত, এবং জোহরের পরে 2 রাকাত সুন্নত, এগুলো সুন্নতে মুআক্কাদা। আসরের আগে 4 রাকাত সুন্নত, এটা কি? সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত। তো একটা হলো আসল জিকির, আর একটা হলো অতিরিক্ত জিকির। এই অতিরিক্ত জিকিরের হুকুমও আল্লাহ পাক নিজে কোরআনে কারীমে করছেন। সেই হুকুম কি? কোরআন শরীফ পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হাকিকি জিকির তো করবাই করবা, একটু জিক্রে কাসীরও করো, একটু অধিক জিকিরও করো, আল্লাহকে একটু অধিক পরিমাণ অতিরিক্ত স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে ইয়াদ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই জিক্রে কাসীর 2 প্রকার, মনে থাকবে তো বাক্যটা। জিক্রে কাসীর মানে অতিরিক্ত জিকির, অধিক জিকির। এই অধিক জিকির এটা আবার কয় প্রকার? 2 প্রকার। এই 2 প্রকারের কথাও আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। এই 2 প্রকারের কথাও কোরআনে কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন। অতিরিক্ত জিকির এইটা আবার 2 প্রকার। একটা হলো সময় বেঁধে করা,
সময় বেঁধে করব, কেমনে করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। সন্ধ্যাবেলায় কিছুক্ষণ আল্লাহর জিকির করো। তুমসুন মানে সন্ধ্যা, তুসবিহুন মানে সকাল। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন, সন্ধ্যাবেলায় কিছুক্ষণ আল্লাহর জিকির করো। ওয়া হিনা তুসবিহুন, সকালবেলায় কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়াও ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ পাক বলতেছেন, এই সকালেও জিকির করো, সন্ধ্যায়ও জিকির করো, দুপুরেও জিকির করো। তাহলে কি ব্যাপার? টাইম বেঁধে বেঁধে বলতেছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। বুকরা মানে সকাল, আসিল মানে বিকাল। সকালবেলা আল্লাহর জিকির করো, বিকেল বেলা আল্লাহর জিকির করো। এই যে জিক্রে মুআক্কাত, নির্দিষ্ট সময়ে, সময় বেঁধে এবং অঙ্ক বেঁধে পরিমাণ নির্ধারণ করে আল্লাহ পাকের জিকির করা। এই জন্য বুজুর্গানে দিন ওজিফা দেন যে সকালে তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো, 100 বার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি নাও পড়ো, অন্তত এতটুকু তো পারবা আস্তাগফিরুল্লাহ। পারবো কি পারবো না আস্তাগফিরুল্লাহ? না, এতটুকু কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বলে 100 বার পড়ো। 100 বারে তোমার সমস্যা হয়, ঠিক আছে, তুমি 30 বার ঠিক করে নাও, 50 বার ঠিক করে নাও। কিন্তু মনে রাখবা, এই সকালে 50 বার, সন্ধ্যায় 50 বার নিয়মিত করো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মাহবুব আমল, সবচেয়ে প্রিয় আমল যেটা নিয়মিত হয়, যদিও তা পরিমাণে কম হয়। যেটা নিয়মিত কেউ করে, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে মাহবুব, যদিও পরিমাণে তা সামান্য হয়। মেরে মুহতারাম ভাইও, নিয়মিতর গুণ কি? কেউ যদি নিয়মিত একটানা 40 দিন জিকির করে, একটা নির্দিষ্ট সময়ে, আল্লাহ পাক তার কলবের মধ্যে অন্যরকম মারিফাতের নূর পয়দা করে দেয়। 40 দিন একটা যদি কেউ কি করে জিকির করে নির্দিষ্ট সময়ে, ওই সময় মেনটেন করে, আচ্ছা সময় মেনটেন করে ওই সময় যদি কেউ জিকির শুরু করে, এটা কামাই দিলে সাংঘাতিক, এটা মাইট দিলে এটা সাংঘাতিক, তার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। কেন? তার কারণ রব্বুল আলামিন এর জিকির করে বসে বসে সকালে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফ পারে না, শুধু এতটুকুই পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই আমল যদি কেউ করে, আজ সকালে করলো, আগামী দিন সকালে করলো, পরশুদিন সকালে করলো, রব্বুল আলামিন ইন্তজারে থাকেন, অপেক্ষায় থাকেন, আমার বান্দা এই টাইমে আসবে, আইসা আমার জিকির করবে, বলবে সুবহানাল্লাহ, বলবে আলহামদুলিল্লাহ, বলবে আল্লাহু আকবার। কই, ও তো আসলো না, ও তো আসলো না। এই যখন নির্দিষ্ট সময় করে কেউ ওই টাইমে জিকির করে না, তো রব্বুল আলামিন তাকে মিস করেন, তাকে মিস করেন। তুই মিস করে একটা লোক প্রতিদিন সকালবেলা আমার 1 গ্লাস শরবত খাওয়ায়, কথার কথা না, গ্লাস শরবত খাওয়ায়, প্রতিদিন সকালে দেয়, একদিন আনলো না, কি রে আজকে তো শরবতটা আসলো না, আজকে তো শরবতটা আসলো না। 1 দিন 2 দিন 3 দিন যদি না আসে, তো মনে মনে বলে, দূর, এই লোকটার সাথে আর আমার কোনো সম্পর্ক রাখবো না, এই আগে খাওয়াইতো এখন খাওয়ায় না। ও ভাই, কেউ যখন নিয়ম করে একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাকের জিকির করে, ওইটা যদি কথার কথা ছুটে যায়, তো সকালবেলা দিতে পারে নাই, বেলা 10টার সময় চলে আসছে, হুজুর ও সকালবেলা আমি খুব একটু সমস্যায় পড়ে গেছিলাম, এই যে আপনার শরবত নিয়ে আসছি। যদি আমাকে বলে, তা আমি কি করব? অনেক খুশি হব যে বেচারা ঝামেলায় পড়া আসতে পারে নাই, কিন্তু কাফারা দিয়ে দিছে, কাজা করে ফেলাইছে। যদি সকালবেলা কোনো কারণে ভুলে যায়, কোনো সমস্যার কারণে করতে না পারে, যে কোনো টাইমে গাড়িতে বসে হোক, অফিসে
অফিসে বসে হোক, বাসার রুমে বসে হোক, যেখানেই হোক, ওই টাইমে যদি আল্লাহর জিকিরটুকু আদায় করে ফেলায় তো রব্বুল আলামিন খুব খুশি হয়ে যান যে আমার বান্দা ভুলে গেছিল, কিন্তু সে কি করছে, আবার মনে করার সাথে সাথে সে আমাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। এটা হলো কি জিক্রে মুয়াক্কাত, মনে থাকবে, এটা হলো জিক্রে মুয়াক্কাত। বাক্যটাও মনে রাখেন, জিক্রে মুয়াক্কাত মানে সময় নির্ধারণ করে, অঙ্ক নির্ধারণ করে কিছু জিকির করা, সময় নির্ধারণ করে, পরিমাণ নির্ধারণ করে কিছু কি করা, জিকির করা। সেই জিকিরের তরিকা বুজুর্গানে দিন যেটা দিয়েছেন, একটা হলো কোন পেশাবের কাছে মুরিদ হইলে এই পরিমাণ করবা, এই পরিমাণ করবা, ওই পরিমাণ তো নির্ধারিত, এর কম বেশি করা যায় না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এবং আল্লাহ পাক কোরআনে কারীমে যে হুকুম করেছেন, সেই হুকুম আমল করার জন্য কোনো বুজুর্গের কাছে যাওয়ার দরকার নাই, কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ আমাকে হুকুম করছেন, আমি একটা পরিমাণ নির্ধারণ করে নিব। আমার পেশাব আমি সকালে 20 বার করে করব, 30 বার করে করব, হ্যাঁ যতটুকু নির্ধারণ করব ততটুকু নিয়মিত করব। আজ থেকে কি ইরাদা করতে পারি যে আমি নিজেও এবং আপনারা সবাই সকালে এবং সন্ধ্যায় নিয়ম করে যে কোনো একটা অঙ্ক নির্ধারণ করে একটা নির্দিষ্ট সময়ে, সে 10 মিনিটের জন্য হোক, 15 মিনিটের জন্য হোক, কিছুক্ষণ জিক্রে কাসির করব নির্দিষ্ট সময়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর হলো জিক্রে গায়রে মুয়াক্কাত, জিক্রে কাসির গায়রে মুয়াক্কাত। গায়রে মুয়াক্কাত মানে অনির্ধারিত, কোন নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট না, অনির্ধারিত। এমনি কথায় কথায় আসসালামু আলাইকুম ভাই, আল্লাহর নামে খাওয়া দাওয়া করছেন নি? একটা কথা বললাম, আল্লাহ পাক আপনারা কেমন রাখছে? ফোনে কথা হইতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি বললো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন, আর এও বলতে পারি ভাই আল্লাহ পাক আপনারা কেমন রাখছেন। দুটোর মধ্যে কত বেশ কম দেখেন। আল্লাহ পাক আপনারা কেমন রাখছেন যদি বলি, তা আপনি কেমন আছেন এটাও জিজ্ঞেস করা হয়ে গেল, আল্লাহর নামটা উচ্চারণ করা হয়ে গেল। ভালো আছি তো বলা যায়, কিন্তু আমি যদি এতটুকু বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে ভালো রাখছেন, একদম একেবারে সাদামাটা ভাষায় বলতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে ভালো রাখছেন, আল্লাহর জিকির হইল কি হলো না? হ্যাঁ, আল্লাহর জিকির হয়ে গেল। তো এই যে সৌজন্য বিনিময়, ফোনের মধ্যে হ্যালো না, হ্যালো অবস্থা থেকে হ্যালো কে বলছেন, অমুক বলছি, কথাবার্তা তো হয়েই যাবে। কিন্তু হ্যালো বললে তো হ্যালো হয়ে গেল, কিন্তু আমি যদি মোবাইলটা রিসিভ করে, তার কারণ আমার তো ফোন করছে মুসলমান, হিন্দু করে না, হিন্দু করলে তো আমি জানবো হিন্দু করছে, আমার এক মুসলমান ফোন করছে, আমি ফোনটা রিসিভ করে কি বলবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সেও বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম ভাই আল্লাহ পাক আপনাকে কেমন রাখছেন? উনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন, অনেক ভালো আছি। বলি অনেক ভালো আছি, ঘরে খাবার নাই। কেমনে বলি অনেক ভালো আছি, আমার তো ব্যাংক ব্যালেন্স তেমন নাই, অনেক ভালো আছি বলবো কেমনে? তুমি চিন্তা করে দেখো, এই যে ব্যাংকে টাকা নাই, ঘরে তোমার খাবার নাই, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত হাজার হাজার কোটি টাকার নিয়ামত দিয়ে রাখছেন, যে আল্লাহ পাক তোমাকে চোখ দিয়ে দেখবার তৌফিক দান করছেন, আল্লাহ পাক তোমার হুঁশ জ্ঞান রাখছেন, আল্লাহ পাক তোমাকে তোমার নিজের হাত দিয়ে ধরার তৌফিক দান করছেন, আল্লাহ পাক নিজের পায়ে তোমাকে চলবার তৌফিক দান করছেন। এই তো আমি নিজে দেখলাম কয়েকদিন আগে যে একটা লোক এমন এমন করতেছে, হাতটা উঁচা করতে পারতেছে না, আর একজন ধরে তার হাত উঁচা করে। তো এখানে বলেন তো যে আল্লাহ পাক আমাকে কত বড় নিয়ামত দিয়ে রাখছেন। তো এই জন্য যে কোনো হালাতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে খুব, এই এতটুকু কথা কি করবো বলে দেব। পড়ে গেলাম, হাঁটা দিতে গিয়ে পড়ে গেছি, তো পড়ে গেছি, ব্যথা পাইছি, বললাম আমারে ধরো, পড়ে গেছি। ওই সময় যদি বলি ইন্না লিল্লাহ, পড়ে গেছি, এটা একটা বিপদ। কি বললাম? ইন্না লিল্লাহ।
তো ইন্না লিল্লাহ এই যে আল্লাহর নাম উচ্চারণ করে না, তো এরকম পড়ে গেলে ইন্না লিল্লাহ, নিচের দিকে নামতে সময় সুবহানাল্লাহ, উপর দিকে উঠতে সময় আল্লাহু আকবার, আশ্চর্যজনক সংবাদ শুনে সুবহানাল্লাহ, এই অনির্ধারিত জিকির, এটা যদি কেউ করে ফলাফল কি জিকিরের, এর মানে ফায়দা কি হবে, এই ফায়দার কথা এখন বলতেছি। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তার মানে তুমি বলো আল্লাহ, তোমার নাম সলিমুল্লাহ, একা একা বসে বলতেছো আল্লাহ, রব্বুল আলামিন মনে মনে বলতেছেন ও সলিমুল্লাহ। ফাইন যাকারতানি ফি নাফসি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, হাদিসে কুদসি, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি সে মনে মনে আমাকে ইয়াদ করে, আমি আল্লাহ মনে মনে তারে ইয়াদ করি। একা একা বসে বসে মনে মনে বলতেছে আমার আল্লাহ কি বিশাল আসমান বানাইয়া রাখছেন, খুঁটিবিহীন কি সুন্দর জমিন আমাদের জন্য বিছাইয়া রাখছেন, হাজার হাজার লাখ লাখ মন, কোটি কোটি মনের বোঝায় জমিন বহন করতেছে। একটা গাড়ির চাক্কা কিভাবে রাস্তার উপর দিয়ে দৌড়াইতেছে, এই মাটি এটাকে কিভাবে বহন করতেছে, আল্লাহ পাক কি শক্তি মাটির মধ্যে পয়দা করে দিয়ে রাখছেন, এই তুমি শুধু মনে মনে চিন্তা করো। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, তুই মনে মনে আমার ইয়াদ করবি, আমি আল্লাহ মনে মনে তোর ইয়াদ করতে থাকবো। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আর ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি কোনো মজলিস মিলাইয়া আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ কেমন, এখন আমি বলতেছি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর আরশ কত বড়, আমার আল্লাহর কুরসি কত বড়। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কুরসি যে, এই কুরসিটা কত বড়, চেয়ারটা কত বড়? নবীজি বলতেছেন বিশাল বড় ময়দানের মাঝখানে যদি একটা আংটি ফেলাই রাখা হয়, ওই ময়দানের তুলনায় আংটিটা কত বড়, মানে আংটিটা কত বড় কত দেখাই মুশকিল। তো নবীজি বললেন, নবীজি মিসাল দিয়ে দিয়ে বুঝাইতেন, নবীজি বললেন 7 আসমান 7 জমিন, 7 আসমান জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছু যদি আল্লাহ পাকের কুরসির উপরে হয়, তো বিশাল ময়দানে আংটি ফেলাইলে যতটুকু ঠিক অতটুকু মনে হবে, অতটুকু মনে হবে। তো আমার আল্লাহর কুরসি এত বড়, জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ পাকের আরশে আজিম কত বড়, আরশে আজিম কত বড়? নবীজি বললেন এই 7 আসমান 7 জমিন এবং যা কিছু আছে আল্লাহ পাকের কুরসি সহ এইটা যদি আরশে আজিমের উপর ফেলানো হয়, তো এই ময়দানের মধ্যে একটা আংটি ফেলাইলে যেমন, ঠিক আল্লাহ পাকের আরশে আজিমের কাছে এই সব কিছু এমন। এখন বলেন তো সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহ কত বড়? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। তো আল্লাহ এত বড়, আমি আপনি এই আলোচনা করতেছি এখন এখানে আল্লাহর কসম, তো রব্বুল আলামিন এই আমাদের এই আলোচনা আরশে আজিমে মজলিস নিয়া বলতেছেন দেখ কেমনে ওরা আমার জিকির করতেছে। ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম, যদি কোনো মজলিস মিলে আমার জিকির করে, আমি আল্লাহ তাদের আলোচনা করি এমন মজলিস যে মজলিস তাদের থেকে অনেক উত্তম, অনেক উত্তম। কেমন উত্তম, কেমন উত্তম? আমার জিহ্বা দিয়া কত আজে বাজে কথা বলি, আমার পেটের মধ্যে কত আবর্জনা। মেরে মুহতারাম ভাই, আর ফেরেশতা কেমন, ফেরেশতা কেমন? রব্বুল আলামিন বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, জীবনে কোনোদিন নাফরমানি করে নাই, নাফরমানের চিন্তাও করে নাই তারা। এরকম পাক বাস জামাতকে নিয়ে আল্লাহ পাক আমাদের জিকির করতেছেন। তো জিকিরের ফায়দা কি? ফাযকুরুনি আযকুরকুম, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন ইয়া আব্দি, ও আমার বান্দা, তুই যখন সুস্থ থাকিস আমাকে ভুলিস না, অসুস্থ হইলে আমি আল্লাহ তোকে ভুলবো না।
অসুস্থতার সময় তোর পাশে কেউ যখন থাকবে না, আমি আল্লাহ তোর ইয়াদ করব। তুই যখন ধনী থাকিস, পকেটে রমরমা টাকা পয়সা, ওই সময় তুই আমি আল্লাহকে ভুলে যাস না। পয়সা করি পকেটে পাইয়া, অর্থবিত্ত পাইয়া আমি আল্লাহকে ভুলে যাস না। যদি আমি আল্লাহকে না ভুলিস, অর্থ তোর পকেটে আছে, আমি আল্লাহর নাম নিয়ে কেউ ডাক দিল, আল্লাহর রাস্তে আমারে কিছু দাও, আল্লাহর জন্য আমারে কিছু দাও, আর তুই কি মাফ করে দাও। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, কি রে, আমি দি তোর কাছে টাকা চাইছিলাম, খিদে লাগছিল কিছু কিনে খাবো, তুই তো আমার একটা টাকা দিলি না। ও বলবে, ইয়া আল্লাহ, তোমার আবার কবে খিদে লাগলো, তুমি কবে খাইতে চাইলা? রব্বুল আলামিন বলবেন, ওই যে অমুক দিন টিভি রোডের অমুক কোনায় আমার এক বান্দা তোর কাছে হাত পাচ্ছিল, আমার এক বান্দা তোর কাছে হাত পাচ্ছিল, বলছিল আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন, পেটে বড় খিদা, তুই তারে দিস নেই। তুই যদি তারে দিতি, আমি আল্লাহকে তার পাশে দাঁড়ানো পাইতি, আমি আল্লাহ তার পাশে ছিলাম, তুই তো তারে দিসনি। আমার বস্ত্র ছিল না, কাপড় ছিল না, আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তোর তো ডজনকে ডজন পায়জামা লুঙ্গি, কিন্তু আমি তোর কাছে চাইলাম যে আমার একখান লুঙ্গি দে, নামাজ পড়ার লুঙ্গি নাই, তো তখন তুই আমার দিস নেই। বলবে, আল্লাহ তুমি আবার কবে লুঙ্গি চাইলা? আল্লাহ পাক একেবারে পুরো চিত্র দেখাবেন, পুরো চিত্র দেখাবেন। এই দেখ, এই যে অমুক দিন অমুক বান্দা তোর কাছে একখান কাপড় চাইছিল, তুই তার কাছে মাপ চাইছিস, তুই কেমনে মাপ চাইলি? তোর কি মনে ছিল না তোর সম্পদ আমি আল্লাহর দেওয়া? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তোর মালের মধ্যে আমি আল্লাহ ভিক্ষুকের জন্য, বঞ্চিতের জন্য অধিকার রেখে দিছি। হক মানে কি? অধিকার। অধিকার মামলা করে উসুল করা যায়, অনুদান ভিক্ষা করে নিতে হয়, আর অধিকার মামলা করে উসুল করা যায়। আল্লাহ বলতেছেন, আমি ওই গরিবদের এবং বঞ্চিতদের, ভিক্ষুকদের অধিকার রেখে দিয়েছি আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে। তুমি মনে করো সম্পদ পকেটে পাইলে আমার? কতজন পথে পথে ঘুরে বেড়ায়, কত শ্রম দেয়, কত মেধা দেয়, 10 টাকাও তার পকেটে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি একটু মেহনত করো, একটু কোন রকম শ্রম দিচ্ছ, একটু মেধা দিচ্ছ, আল্লাহ পাক তোমার ব্যাংক ব্যালেন্স স্ফীত করে দিচ্ছেন, ফুলিয়ে দিচ্ছেন। এটা দিতেছেন কে? তা আমি আল্লাহরে কেন ভুলো? আল্লাহ পাক বলেন, ধনাঢ্যতার সময় তুই আমারে ভুলিস না, তোর দারিদ্রের সময় আমি তোরে ভুলবো না। তুই তোর সুখের সময় আমাকে ভুলিস না, আমি আল্লাহ তোর দুঃখের সময় তোরে ভুলবো না, যখন তোর খুব দরকার পড়বে। রব্বুল আলামিন বলেন, কে দেখ তোর হায়াতের জিন্দেগি তুই আমারে ভুলিস না, মৌতের কবরের একাকী জিন্দেগিতে আমি আল্লাহ তোরে ভুলবো না। তো ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমার ইয়াদ কর, আমি তোর ইয়াদ করব, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কোরআন শরীফে আরো বিভিন্ন আয়াত আল্লাহ পাক বলেন যে যেমন করবা তেমন পাবা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে যেমন করবে বিনিময় আল্লাহর কাছ থেকে তেমন পাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবে। আল্লাহর আবার কি সাহায্য করা? আল্লাহরে ধরে উঠানো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহরে কোনো সহযোগিতা করা? না, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে তোমাদের সাহায্য করতে থাকবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এক হাদিসে আসছে, বান্দার মন যেমন আল্লাহর মনও তেমন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, এক বান্দার মনের মধ্যে খালি ঘুরপাক খায়, কবে আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হবে, কবে আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হবে। রব্বুল আলামিন বলেন, আমিও তোর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করে। তো যেমন এদিক থেকে মুআমালা, ওই রকম ঠিক ওই মুআমালা হবে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে।
আমি আল্লাহরে কেমন চাই, বলে আমি যেমন করব আমার আল্লাহ আমার সঙ্গে কি হবেন, তেমন হবেন। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম যে জিকিরের ফায়দা কি, ফাযকুরুনি আযকুরকুম। তো একটা হলো হাকিকি জিকির, আর একটা হলো সময় নির্ধারণ করে, পরিমাণ নির্ধারণ করে আল্লাহ পাকের জিকির, আর একটা হলো অনির্ধারিত আল্লাহর জিকির। তো অনির্ধারিত ভাবে যদি কেউ আল্লাহর জিকির করে, এর ফায়দা কি? এর ফায়দা শুনেন। এর ফায়দা, এর উপকারিতা হলো যে দেখা হয়েছে কারোর সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই আল্লাহ আপনারা কেমন রাখছেন? পড়ে গেছে কয় ইন্না লিল্লাহ, নিচের দিকে নামে বলে সুবহানাল্লাহ, উপরের দিকে উঠে বলে আল্লাহু আকবার, আঘাত পাইলে কলে আল্লাহ বাঁচাও, বিপদে পড়ে কলে আল্লাহ বাঁচাও। এই আল্লাহ আল্লাহ করে ঘুমের সময় বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম ভাঙছে বলতেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে ঘরের থেকে বাইরে এসেছে বলতেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়িতে ঢুকতেছে ঢুকেই বলতেছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। গাড়ির থেকে নামতেছে, নাইমা অফিসে ঢুকতেছে, অফিসে ঢুকে বলতেছে রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই যে সে অনবরত যে কোনো মানে প্রেক্ষাপট আসুক, পরিস্থিতি আসুক, সে একবার আল্লাহ বলে ফেলতেছে। এর ফায়দা কি হবে? বলে যখন সে বিপদে পড়বে তখন সে আল্লাহর জিকির করতে, দুনিয়াতে মৌতের থেকে বড় কোনো বিপদ নাই, সাকারাতুল মৌত থেকে এত বড় কঠিন পরিস্থিতি আর নাই। ওই কঠিন পরিস্থিতি যখন আসবে তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বলতেছেন তুই টেনশন করিস না, তোর বিপদে আপদে যখন আল্লাহ পাককে তুই স্মরণ করতি, ওই বিপদের সময় আল্লাহর নাম বেসাখতা অনিচ্ছাকৃত তোর জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিবেন। অনিচ্ছাকৃত ওই নামটা বের হয়ে যাবে। ওই নাম যখন বের হয়ে যায় আর কি চাই? হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে জুবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ উক্তি জুবান দিয়ে যার আল্লাহ বের হয়, নবীজি বলেন হোরার পরে গিয়ে কি হবে টেনশন করার দরকার নাই। দাখালাল জান্নাহ, দুনিয়ায় থাকতেই সেই জান্নাতের নাজ নিয়ামত তার সঙ্গে আরম্ভ হয়ে যায়। দাখালাল জান্নাহ, সেই জান্নাতে চলে গেছে। দেখেন দেখেন, দাখালাল একটা হলো ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে, আর একটা হলো দাখালাল জান্নাহ মানে জান্নাতে চলে গেছে। দাখালা হলো অতীতকাল, মাজি, অতীতকাল, আর ইয়াদখুলু হলো আগামীতে ঢুকবে। তো দাখালা মানে ঢুকে গেছে, আর ইয়াদখুলু মানে ঢুকবে। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমনই নিশ্চিত সে যেন জান্নাতে পৌঁছে গেছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। এখন জিকিরের অভ্যাস কেমনে করবো? না, জিকিরের অভ্যাস কেমনে করবো? ফজরের নামাজ পড়ে বসছি এক কোনায় বইসা, বাসায় গেলে হবে না, কিন্তু মসজিদে বসে এক কোনায় বসে আমি শুরু করছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ভিতর থেকে নফসে বলতেছে এই তুই তো মানুষে দেখাইতেছিস। একেবারে প্র্যাকটিক্যাল কথা বলতেছি, লক্ষ্য করে শুনেন। ভিতর থেকে বলবে, মানুষে বলবে লোক দেখানো জিকির করে, মানুষে দেখাইতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন এই ব্যাপারে কোনো কান দিও না, মনে মনে বলো হ্যাঁ মানুষই দেখাবো, তোর কি? শয়তানরে বলে দাও মানুষই দেখাবো, তোর কি? বলে মানুষের ইবাদত প্রথমে থাকে লৌকিকতা। আমরা যখন ছোটবেলায় আব্বা নিয়ে যেত, এই চলো মসজিদে চলো নামাজ পড়তে, যাইতাম নামাজ পড়তে, আল্লাহু আকবার, 7 বছর 6-7 বছর বয়স। তা এদিক ওদিক তাকাই দেখতাম আব্বা আসেনি। আব্বারে দেখলে একেবারে চোখ কোন জায়গা, সিজদার জায়গার দিকে, আমার মতো বুজুর্গ আর কেউ নেই। আব্বা সরে গেছে, এদিক ওদিক তাকাইতেছি, হাসতেছি। আব্বারে দেখলে আবার এটা কি আল্লাহর নামাজ না বাপের নামাজ? দেখার নামাজ। নবীজি হুকুম করছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের হুকুম করো, সাথে করে মসজিদে নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও। ও কিসের নামাজ বুঝে?
বোঝা লাগবে না, অভ্যাস করো। যেতে যেতে কি হবে? অভ্যাস হবে। যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে লাঠি পিটা করো। এখন নামাজ পড়ে কিসের ভয়ে? বাপের লাঠির ভয়ে। এই করতে করতে আলহামদুলিল্লাহ 11-12 বছর বয়সে অভ্যাস হয়ে যায়। আজান দিলে আর ঘরে থাকতে মনে চায় না। কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। আস্তে আস্তে আল্লাহ পাক তার ওই নামাজের অভ্যাসটারে ইবাদত বানাইয়া দেয়। কি বানাই দেয়? ইবাদত বানাইয়া দেয়। এই জন্য প্রথমে হয় লৌকিকতা। নফস বলতেছে মানুষ দেখানো জিকির হইতেছে, মনে মনে বলবেন যে মানুষ দেখে, মানুষই দেখাবো, তোর কি? শয়তানরে বলবেন আমি মানুষকে দেখাই জিকির করবো, তোর কি? বাহরে দিন ও বাহরে দুনিয়া বাহরে নাম, বাহরে দিন ও বাহরে দুনিয়া বাহরে নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াত ওয়াসসালাম। মানুষ দেখতেছে দেখুক, মানুষটা দেখানোর জন্যই করব। কিন্তু এই করতে করতে এক সময় হবে আর জিকির না করলে ভালো লাগে না, তখন অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওই টাইম যখন এসে যাবে মন তার অস্থির হয়ে যাবে, এই টাইমে না আমি একটু জিকির করি, জিকির না করলে ভালো লাগে না, তো ওইটা অভ্যাস হবে। ওই অভ্যাস যখন হয়ে যাবে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ইখলাস পয়দা করে দিবে, ইখলাস পয়দা করে দিবে, তখন গিয়ে হবে ইবাদত। এই জন্য ইবাদতের নিয়ম কি? প্রথমে থাকে রিয়া, লৌকিকতা। প্রথমে থাকে কি? রিয়া। এটা কে বলছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। বহুত বড় দার্শনিক ছিলেন, বহুত বড় বুজুর্গ, এবং কত বড় বুজুর্গ সুবহানাল্লাহ, যে না মানে কাশফ কেমন ছিল, চোখ বন্ধ কইরা এখানে দাঁড়াইয়া মক্কা শরীফও দেখতেন, এমন বড় বুজুর্গ ছিলেন। তো এটা কোনো বড় বুজুর্গের বিষয় না যে চোখ বন্ধ করে মক্কা শরীফ দেখা, এটা এমন কোনো বড় বুজুর্গের বিষয় না, ওইটা অন্যদিন আলোচনা করবো। যাই হোক, মানে এইটাকে মানুষ অনেক বড় মনে করে, তাই ওইটা আমি শুনে এলাম আপনাদেরকে। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই দার্শনিক হিসেবে আল্লাহ পাক ওনাকে যেই মাকাম দান করেছেন, ওনার পরে ওনার নজির আর আসেনি আজ পর্যন্ত, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন প্রথমে থাকবে লৌকিকতা, পরে হবে অভ্যাস, তারপরে গিয়ে হবে কি? ইবাদত। এখন জিকির করব কেমনে? আঙ্গুলে সুবহানাল্লাহ 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 আঙ্গুলে, না তসবিহ হাতে নিয়া? এটা হলো প্রশ্ন। কিছুদিন আগে একজন প্রশ্ন করছে যে হুজুর এ তসবিহ নিলে মানুষে বলে বুজুর্গ হয়ে গেছে, কিন্তু তসবিহটা হলো কি জিনিস জানেন? তসবির নাম হলো মুজাক্কেরা। মুজাক্কেরা মানে যেটা স্মরণ করিয়ে দেয়। আপনার হাতে তসবিহ নাই, ঠোঁট বন্ধ, তসবিহ হাতে নেন, দেখবেন আঙ্গুলও নড়তেছে, জিহ্বাও নড়তেছে। তো তসবিহটা কি করে? স্মরণ করাইয়া দেয়। এজন্য যদি এমনি এমনি কারো না হয় তো তসবিহ হাতে নিয়ে দিবেন। বলে মানুষে দেখতেছে, দেখুক, কি দেখতেছে? তসবিহ দেখতেছে। এই তসবিহ দেখে যদি আরেকজন তসবিহ হাতে নেয় তো ওর সমস্ত জিকিরের সব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে দেবেন। সমস্যা কি? কোনো ক্ষতি তো নাই। তো যে কথা বলতেছিলাম যে জিকির একটা হলো হাকিকি জিকির। হাকিকি জিকির হলো ফরায়েজ, ওয়াজিব, এগুলো ঠিক মতো কি করা? আদায় করা। অতিরিক্ত জিকির, জিক্রে কাসির। এই জিক্রে কাসির এটা দুই প্রকার, একটা হলো জিক্রে মুয়াক্কাত আর একটা জিক্রে গায়রে মুয়াক্কাত। এই বাক্য দুইটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিক্রে মুয়াক্কাত আর একটা জিক্রে গায়রে মুয়াক্কাত। জিক্রে মুয়াক্কাত সময় নির্ধারণ করে, পরিমাণ নির্ধারণ করে, নির্দিষ্ট সময়ে জিকির। এর ফায়দা বলছিলাম যে এক ফোঁটা পানি যদি এই টাইলসের উপরে পড়ে নিয়ম করে প্রতিদিন একবার, কয়েক মানে মাস খানিক বা মাস 2-3 পরে দেখা যাবে ওই জায়গাটায় কি হয়ে গেছে? এটা ছিদ্র হয়ে গেছে। আর যদি 1000 কিউসেক পানি আপনি একবারে ঢেলে দেন এখানে, কি হবে না? এটা হবে না। এই জন্য নবীজি বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর, আমাকে আপনাকে সকলকে আমল করবার তৌফিক দান করেন।